চন্দ্র সূর্যকে বানাইছেন আল্লাহ। কয় নাই সূর্য আমার, চাঁদ আমার, বাড়ি গাড়ি আমার, জমিন আমার, আসমান আমার। আমাগো বানায় কয় তোমরা আমার। বান্দা কার? আমার। আরে আমাদেরও যিনি বানাইছেন, আসমানও তিনি বানাইছেন, অথচ আসমানকে বলে নাই আমার, আমাদেরকে কেন বললেন আমার বান্দা? আমার ছেলেটারে দাঁড় করাইয়া আপনারা জিজ্ঞেস করলেন, হাফিজ ভাই ছেলেটার গায়ে একটা জামা আছে, মাথায় টুপি আছে, রুমাল আছে, পায়ে জুতা আছে। জিজ্ঞাসা করলেন এই ছেলের জামা কে বানাইছে? আমি বললাম আমি বানাইছি। ছেলের জামা কে বানাইছে? কথা হয় না। বাবাই বানাইছে না, আমি বানাইছি। টাকা আমি দিয়েছি, মিস্ত্রি খরচ আমি দিয়েছি। এবার কথা জামাটা কার? আমি বললাম এটা আমার না। বুঝেননি কিছু? জামা বানাইছি আমি, জুতা কিনা দিছি আমি, টাকা দিছি আমি, মজুরি দিছি আমি। এরপরও বলি জামা আমার না, জুতা আমার না, টুপি আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। এরপরও কেন বলি আমার না? কারণ সন্তানের ওই জামা, ওই টুপি, ওই জুতা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই, বানাইছি আমার সন্তানের জন্য। অতএব জামা বানাইছি আমি, তবে আমার না। যদি কও হাফিজ ভাই সন্তান কার, তখন বলবো আমার। সন্তান আমার। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মানুষ, আসমান আমি বানাইছি, কেন বলি নাই আমার? কারণ আসমান আমার জন্য বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই। আমি জমিন, আসমান, চন্দ্র, সূর্য সব বান্দা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ সব তোমার গোলামি করার জন্য বানাইলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ বলি না আসমান বানাইয়া আমার আসমান, জমিন বানায় বলি না আমার জমিন, পাহাড় বানায় বলি না আমার পাহাড়। ও বান্দা আমি তোমাদের বানায় কেন বললাম তোমরা আমার? কারণ আমি আল্লাহ পাক তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এজন্য মানুষ আমি বানাইয়া বলছি আমার, আসমান আমি বানায় বলি না এটা আমার আসমান। কারণ আসমান বানাইছি আমি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। পাহাড় আমি বানাইছি ঠিক, তবে তোমার গোলামির জন্য বানাইলাম। শুধুমাত্র তোমাদের আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। এই জন্য আসমান বানায় বলি না এটা আমার আসমান। আমার বান্দাগুলো বানায় বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দাকে আমি তো চাই না জাহান্নামে যাইবা, আমার বান্দাকে চাই না তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকলাম, আয় আয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। ও বান্দা লবণের বিশাল পাহাড়, এখন যদি কর্মচারী লাগাইয়া কই বাবা 1.5 কিলোমিটার লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে দূরে নিয়ে যাও, 1 মাস 2 মাসেও কর্মচারীরা পারবে না। কিন্তু আমার মাওলা কয় বান্দা আমার কাছে এমন কুদরতের পানি আছে, এমন একটা বাড়ি মারবো লবণের পাহাড় মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক বান্দা গুনার পাহাড় যারা তৈরি করেছো, ওই গুনার পাহাড় বান্দা তুমি ঠেলিয়ে কোথাও নিতে পারবা না। তবে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেও, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া এমন জোরে ধাক্কা দিয়া তোর গুনার পাহাড়টাকে ভেঙে দিব। একটা সেকেন্ডে 40, 50, 70 বছর পর্যন্ত যত গুনাহ করেছো বিনয়ের সাথে তওবা কর, আমি আল্লাহ 1 সেকেন্ডে 70 বছরের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা।
আল্লাহ দাওয়াত দিছে তওবার জন্য, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, বেপর্দা চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন আসবে আজরাইল আইসা বাঁশিতে সিগন্যাল দিলে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি বক্তা, তুমি শ্রোতা, সাদা কাপুনে যেদিন ডুববো সেদিন